গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি। স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সবাই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না, কারণ অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা কিন্তু আসার মতন। তো চলো শুরু করা যাক ক্লাসটি। যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর বন্ধুকে শেয়ার করে দিও। সম্প্রতি 139 জন শিল্পী কোন নৃত্যে একটানা 24 ঘন্টা নাচ করে বিশ্ব রেকর্ড গড়েছেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? কথাকলি নৃত্য, কুচিপুড়ি নৃত্য, ধ্রৌপদী নৃত্য নাকি ভারতনাট্যম নৃত্য? কোন নৃত্যে 139 জন শিল্পী একটানা 24 ঘন্টা নৃত্য করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ধ্রৌপদী নৃত্যে। খাজুরাহোতে 139 জন শিল্পী একটি ধ্রৌপদী নৃত্য ম্যারাথন একটানা 24 ঘন্টা নাচ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। কোথায় সেটি? খাজুরাহোতে। নেক্সট প্রশ্ন, প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি নাকি 22শে ফেব্রুয়ারি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 28শে ফেব্রুয়ারি প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। ভারতীয় পদার্থবিদ স্যার সিভি রামন 1928 সালের 28শে ফেব্রুয়ারি রমন প্রভাব আবিষ্কার করেন। এই আবিষ্কারের স্মরণে প্রতি বছর এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় গ্লোবাল ইনভেস্টর সামিট GIS 2025 আয়োজিত হলো? ভেরি ইম্পর্টেন্ট। গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ? সঠিক অ্যান্সার কোনটা হবে? ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও ক্লাসটি, এবং চ্যানেলে প্রথম ক্লাস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সঠিক অ্যান্সার যাবে এখানে অপশান ডি, মধ্যপ্রদেশে। সম্প্রতি গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 আয়োজিত হলো মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 আয়োজিত হলো। গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, বলছে সম্প্রতি কোন আইআইটি এশিয়ার প্রথম হাইপারলুপ প্রতিযোগিতার আয়োজন করেছে? IIT মাদ্রাজ, IIT খড়গপুর, IIT কানপুর নাকি IIT দিল্লি? কোন আইআইটি এশিয়ার প্রথম হাইপারলুপ প্রতিযোগিতার আয়োজন করেছে? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, IIT মাদ্রাজ এশিয়ার প্রথম হাইপারলুপ প্রতিযোগিতার আয়োজন করেছে। আচ্ছা, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, যারা এখনো জয়েন হন এখানে জয়েন হতে পারো। এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট পেয়ে যাবে এবং প্রতিদিন তোমরা কুইজ করতে পারবে। তো যারা এখনো জয়েন হওনি, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন, বলছে সম্প্রতি সাইক্লোন 2025 যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে কোন কোন দেশের মধ্যে? ভারত ও চীন, ভারত ও মিশর, আমেরিকা ও চীন নাকি ভারত ও জাপান? কোশ্চেনটি ভালো করে পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। বলছে সাইক্লোন 2025 যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে কোন কোন দেশের মধ্যে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? অপশান বি, ভারত ও মিশরের মধ্যে এটি শুরু হয়েছে। ভারত ও মিশরের মধ্যে যৌথ সামরিক মহড়া ঘূর্ণিঝড় 2025 রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। কোথায় শুরু করা হয়েছে? ভারত ও মিশরের মধ্যে যৌথ সামরিক মহড়া রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু করা হয়েছে সাইক্লোন 2025। এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাস দমন এবং উচ্চ তীব্র লড়াই। চলো নেক্সট প্রশ্ন, বলছে ভারত ও কোন দেশের মধ্যে গ্রিন ট্রানজিশন এয়ারলাইন্স ইন্ডিয়া চালু হয়েছে? জার্মানি, বাহারিন, কাজাকিস্তান নাকি ডেনমার্ক? ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও ক্লাসটি, ঠিক আছে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ভারত ও ডেনমার্ক দেশের মধ্যে গ্রিন ট্রানজিশন এয়ারলাইন্স ইন্ডিয়া চালু হয়েছে। গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ GSP আয়তায় ভারতের সাথে টেকসই জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য ডেনমার্ক গ্রিন ট্রানজিশন এয়ারলাইন্স ইন্ডিয়া চালু হয়েছে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, 12তম আঞ্চলিক থার্ড এবং সার্কুলার ইকোনমি ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে? বারাণসী, সিমলা, পাটনা নাকি জয়পুর? সঠিক অ্যান্সার কোনটা এখানে? সঠিক অ্যান্সার যাবে অপশান ডি, জয়পুরে।
ভারত 3 থেকে 5 মার্চ 2025 পর্যন্ত জয়পুরের রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 12তম আঞ্চলিক থার্ড এবং সার্কুলার ইকোনমি ফোরাম আয়োজন হবে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস কবে পালন করা হয়? 25শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 27শে ফেব্রুয়ারি নাকি 15ই মার্চ? আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার যাবে এখানে 27শে ফেব্রুয়ারি, ন্যাশনাল হলোকস্ট দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন। সম্প্রতি বীমা সখী যোজনা লঞ্চ করে নিম্নের কোন রাজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নাকি গোয়া? বীমা সখী যোজনা লঞ্চ করে নিম্নের কোন রাজ্য? সঠিক অ্যান্সার যাবে অপশান ডি, গোয়া। গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত বীমা সখী যোজনা লঞ্চ করে। নেক্সট প্রশ্ন। বর্তমানে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা বেড়ে কত হলো? 85টি, 89টি, 88টি নাকি 91? সঠিক অ্যান্সার কোনটা হবে? রামসার সাইটের সংখ্যা বেড়ে বর্তমানে কত হলো? আগে আমাদের ছিল কিন্তু 85টি, কিন্তু এখন আমাদের 4টি বেড়ে হয়েছে 89টি। নতুন 4টি সাইট হলো তামিলনাড়ুর সাকারাকাট্টাই পাখি অভয়ারণ্য, তামিলনাড়ুর থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য, সিকিমের কেচুয়াপাল্লি জলাভূমি এবং ঝাড়খণ্ডের ধাওয়াও লেক। বোঝা গেল? সব থেকে বেশি রামসার সাইটের সংখ্যা হচ্ছে তামিলনাড়ুতে, কিন্তু সেই তামিলনাড়ুতে কিন্তু আবার দুখানা রামসার সাইট বাড়লো। একটা হচ্ছে তামিলনাড়ুর সাকারাকাট্টাই পাখি অভয়ারণ্য এবং তামিলনাড়ুর থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য। আর আমাদের মোট সংখ্যা হলো রামসার সাইটের 89টি এবং আগে ছিল আমাদের 85টি। ওকে, 4টি বেড়েছে। তো চলো, ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো। আর যারা চ্যানেলে প্রথম ক্লাস করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, প্রতিদিন ক্লাস করার জন্য। এই ক্লাসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য। সব কটা পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ঠিক আছে। তো চলো, এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।